যমরাজ মহারাজ এক বিশাল দ্বিধায় পড়ে গেলেন। এই মহাপাপের দণ্ড তিনি কাকে দেবেন? একটু সাবধানে যাবেন ঠাকুরমশাই, ওখানে রাজা কিন্তু ব্রাহ্মণদের খাবারে বিষ খাইয়ে মেরে ফেলেন। এক ধার্মিক রাজা তার প্রাসাদে এক বিশাল ব্রাহ্মণ ভোজনের আয়োজন করেছিলেন। খোলা আঙিনায় পবিত্র মনে রান্না চলছিল। এমন সময় ওপর দিয়ে একটি চিল তার নখ দিয়ে একটি জ্যান্ত সাপ ধরে উড়ে যাচ্ছিল। নিজেকে রক্ষা করার শেষ চেষ্টায় সাপটি গর্জন করে বিষ উগরে দেয়। দুর্ভাগ্যবশত সেই বিষের কয়েক ফোঁটা এসে পড়েছিল রান্নার পাত্রে। সেই বিষাক্ত অন্ন গ্রহণ করে নিমন্ত্রিত সমস্ত ব্রাহ্মণ মৃত্যুবরণ করেন। এই আকস্মিক দুর্ঘটনায় রাজা এবং প্রাসাদের সকলেই ব্রহ্ম হত্যার পাপে ও শোকে ভেঙে পড়লেন। এদিকে পরলোকে যমরাজ মহারাজ এক বিশাল দ্বিধায় পড়ে গেলেন। এই মহাপাপের দণ্ড তিনি কাকে দেবেন? রাজাকে, যিনি ভক্তির সাথে নিমন্ত্রণ করেছিলেন, নাকি রাঁধুনিকে দেবেন, যিনি নিষ্ঠার সাথে রান্না করেছিলেন, নাকি তিনি চিল বা সাপকে দেবেন, যারা প্রকৃতির নিয়মে নিজেদের জীবন যুদ্ধে লিপ্ত ছিল? দীর্ঘদিন যমরাজ কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি। কারণটা কি জানেন? কারণটা এই ঘটনার পেছনে কারোর কোনো খারাপ উদ্দেশ্য ছিলই না। তারপর জানেন কি হলো? কিছুদিন পর অন্য একদল ব্রাহ্মণ রাজার সাথে দেখা করতে আসছিলেন। প্রাসাদের পথ হারিয়ে তারা এক মহিলার কাছে রাস্তা জানতে চান। মহিলাটি রাস্তা দেখিয়ে দেওয়ার পর অত্যন্ত বিদ্রূপের সুরে ফিসফিস করে বললেন, একটু সাবধানে যাবেন ঠাকুরমশাই, ওখানে রাজা কিন্তু ব্রাহ্মণদের খাবারে বিষ খাইয়ে মেরে ফেলেন। ব্যাস, এবার কাজ শেষ। মহিলাটির মুখ থেকে এই কথাটি বের হওয়া মাত্রই যমরাজ তার খাতায় সিদ্ধান্ত লিখে ফেললেন, এই ব্রহ্মহত্যার সমস্ত পাপের দণ্ড এই মহিলার ওপর বর্তাবে। যমদূতরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, এই মহিলা তো ঘটনার সাথে যুক্তই ছিল না, তবে কেন? যমরাজ হেসে উত্তর দিলেন, কি বললেন জানেন? কোনো ব্যক্তি যখন নিজের ইচ্ছায় পাপ করে সে তাতে এক ধরনের আনন্দ পায়, কিন্তু ব্রাহ্মণদের মৃত্যুতে রাজা, রাঁধুনি, চিল বা সাপ কেউই আনন্দ পায়নি, বরং সবাই দুঃখ পেয়েছিল। কিন্তু এই মহিলা অন্যের নামে মিথ্যা অপবাদ দিয়ে সত্যকে বিকৃতি করে এক পৈশাচিক আনন্দ লাভ করেছে।